দিনে এসেছি আমি তোমার কাছে। এ পূর্ণ প্রার্থনা মন্দিরে প্রভু তোমার পূজা করিতে। আজ এই মহাপূর্ণ দিনে এসেছি আমি তোমার কাছে। এ পূর্ণ প্রার্থনা মন্দিরে প্রভু তোমার পূজা করিতে। শুচি করো সিদ্ধ পরশে মম অশুচি আত্মাকে। শুচি করো সিদ্ধ পরশে মম অশুচি আত্মাকে। শুদ্ধ হৃদয়ে ভক্তি চিত্তে, শুদ্ধ হৃদয়ে ভক্তি চিত্তে তোমার পূজা করিব যে। আজ এই মহাপূর্ণ দিনে এসেছি আমি তোমার কাছে। এ পূর্ণ প্রার্থনা মন্দিরে প্রভু তোমার পূজা করিতে। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, প্রভুর দীক্ষা স্নান গোড়াতে প্রাচ্য মণ্ডলীতে প্রভুর দীক্ষা স্নানের কথা স্মরণ করা হতো প্রভুর আত্মপ্রকাশ পর্ব দিনটিতে। সেই দিন একসঙ্গে স্মরণ করা হতো যিশুর ত্রিবিধ আত্মপ্রকাশ। বেথলেহেমের গোশালাতে বিধর্মী জ্যোতির্বিদদের কাছে, জর্দান নদীর ধারে ইহুদিদের কাছে, কানার বিবাহ উৎসবে তার শিষ্যদের কাছে। অষ্টম শতাব্দী থেকে পাশ্চাত্য মণ্ডলীতে যিশুর দীক্ষা স্নান স্মরণ করা শুরু হয় এক পৃথক পর্বদিনে। আত্মপ্রকাশ পর্বের পরবর্তী সপ্তম দিনে যিশুর দীক্ষা স্নানের সময় ত্রিব্যক্তি পরমেশ্বর প্রকাশিত হন। স্বর্গ থেকে শোনা যায় পরম পিতার কণ্ঠ। পবিত্র আত্মা কপোতের মতো যিশুর উপরে নেমে আসেন, আর এই দুজন ঐশ্য ব্যক্তি জর্দান নদীতে নামা সকলের অজানা যিশুর প্রকৃত পরিচয় ব্যক্ত করেন। ইনি পরমপিতার একান্ত প্রীতিভাজন, তার প্রিয়তম পুত্র। ইনি নম্রভাবে অনুতাপ সূচক দীক্ষা স্নান গ্রহণ করে পাপী মানুষের সহমর্মী হন। ইনি প্রকৃতভাবে বিশ্বপাপহর। ইনি পবিত্র আত্মার ঐশ্য অভ্যঞ্চনে সেই অভিষিক্ত মানুষ, সেই খ্রিস্ট। পবিত্র আত্মা যাকে প্রেরণ করেন দিন দরিদ্র মানুষের কাছে মঙ্গল বার্তা শোনাতে। আজ খ্রিস্ট জন্মোৎসব কাল সমাপ্ত হন। আগামীকাল থেকে সাধারণ কালের প্রথম সপ্তাহ শুরু। প্রবেশিকা গীত। দীক্ষাস্নাত হয়ে যিশু জল থেকে উঠে এলেন, আর সেই মুহূর্তে তার সামনে স্বর্গলোক উন্মুক্ত হল। ঐশ্ব আত্মা এক কপোতের মতো নেমে এসে তার উপরে অধিষ্ঠিত হলেন। সে সময়ে স্বর্গ থেকে কার যেন কণ্ঠস্বর বলে উঠল, এ আমার পুত্র, আমার একান্ত প্রিয়জন, আমার পরম প্রীতিভাজন। প্রিয়জনেরা, আসুন আজ এই দীক্ষা স্নান পর্ব পালন করতে সমবেত হয়ে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। জীবনে আমাদের সবচেয়ে সুন্দর মুহূর্ত কি তা জিজ্ঞাসা করলে ঈশ্বর মানুষ হয়ে, ঈশ্বরের মানুষের সংযুক্ত থাকা, ঈশ্বর মানুষের অন্তরে প্রবেশ করা, সে পূর্ণ খ্রিস্টপ্রসাদ গ্রহণ সময় অথবা বলি অর্পণ সময়। এর মাহাত্ম্য অনেক ব্যক্তিরা জানে না বলে খ্রিস্ট বিশ্বাসের মূল আধার ও পবিত্র খ্রিস্ট জাগ
যোগদান করতেও, গ্রহণ করে কমিউনিয়ন নিতেও অনেক ব্যক্তিরা তৎপর্য দেখায় না। কিন্তু আপনারা প্রভুর এই স্বর্গীয় বিনিময়ে আমাদের পাপ প্রায়শ্চিত্তরূপে আসা খ্রিস্ট যিশুর দেহ রক্ত গ্রহণ করা, সৌভাগ্য লাভ করা, এই বিনিময়ে আপনারা ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হতে পারে। আসুন এই পবিত্র খ্রিস্টজা আমরা শুরু করি। এই প্রারম্ভে আমরা আমাদের সমস্ত নিবেদন প্রভুর চরণে সমর্পণ করি। যেমন আমরা যার জন্য প্রার্থনা করব সে ব্যক্তিদের স্মরণ করি, ধর্ম রাষ্ট্র নেতাদের, পরিবার পরিজন প্রিয়জন সকলকে স্মরণ করি। সঙ্গে সঙ্গে স্মরণ করি আমরা আমাদের ব্যক্তিগত নিবেদন। আমরা প্রভুর চরণে আত্মোৎসর্গ করে এই আরাধনা, খ্রিস্টজাগ হচ্ছে পরম প্রিয় আরাধনা। খ্রিস্ট যিশুকে দর্শন করতে, পরিদর্শন করতে আমরা এসেছি, গ্রহণ করি অন্তরে। তাই অনুতাপের সঙ্গে পাপ স্বীকার করে ভক্ত হৃদয়ে বিশুদ্ধিতে আমাদের আত্মাকে আমরা গ্রহণ করতে, আমাদের আত্মাকে যিশুর কাছে সমর্পণ করতে পারি। তার জন্য আমরা প্রার্থনা করি। আসুন হাত জোড় করে অনুতাপ করবে। পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মা নিত্য সহায়তা তোমাদের সকলের অন্তরে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুন। প্রিয়জন ইয়েশু, আমরা নম্র কণ্ঠে পিতা পরমেশ্বরের কাছে মিনতি জানাই, আমাদের দীক্ষা স্নানের স্মরণে যে জল এখন আমাদের উপরে সিঞ্চিত হবে তা যেন তার আশীর্বাদে পবিত্র হয়ে ওঠে। আসুন আমাদের দীক্ষা স্নান স্মরণ করে আমরা নিজে নিজে পাপে অনুতপ্ত হয়ে প্রভুর সঙ্গে বিশ্বাস স্বীকারোক্তি মনে মনে গ্রহণ করে পশ্চাতাপ অনুতাপ করি। এখন এসো আমরা আমাদের সমস্ত পাপ স্বীকার করি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও কাছে আমি স্বীকার করি যে আমার চিন্তায় ও আমার কথায়, আমার কাজকর্মে ও আমার কর্তব্যের অবহেলায় আমি বহু পাপ করেছি। নিজেরই দোষে, নিজের গুরুত্বের দোষে। অতএব নিত্যকুমারী ধন্যা মারিয়াকে, সকল স্বর্গদূত ও সাধু সাধিকে এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও আমার জন্য প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করতে আমি মিনতি জানাই। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। আমেন। আমার পাপ ক্ষমা করো, আমার প্রতি দয়া করো, আমার প্রতি দয়া করো। আমার পাপ ক্ষমা করো, আমার প্রতি দয়া করো, আমার প্রতি দয়া করো। খ্রিস্ট আমায় মার্জনা করো, হে পাপী রে, করুণা করো। খ্রিস্ট আমায় মার্জনা করো, হে পাপী রে, করুণা করো। আমার প্রতি দয়া করো, আমার প্রতি দয়া করো। প্রভু আমার পাপ ক্ষমা করো, আমার প্রতি দয়া করো, আমার প্রতি দয়া করো। আজ রবিবার প্রভুর দিন, প্রভুর দীক্ষা স্নান স্মরণ করা দিন, আনন্দের দিন। এসো আমরা এক ঘণ্ট হয়ে স্বর্গাধিরাজ পরমেশ্বরের বন্দনা গান গেয়ে উঠি।
প্রভু যিশু আজ আমাদের মিলিত করে তার চরণ প্রাণ দিয়ে নিয়েছেন বলে আমরা তাকে ধন্য ধন্য বলে উল্লসিত মনে জয়গান করি। পরমেশ্বরের হোক ঊর্ধ্বলোকে জয়, সরচিত মানবের শান্তি জগৎময়। প্রভু তোমার প্রশংসা, তোমার স্তুতিমান, তোমার পূজা, তোমার জয়, তোমায় ধন্যবাদ। পরম প্রভুর ঈশ্বর, তুমি সর্বরাজ, পিতা সর্বশক্তিমান, করো বিরাজ। পিতার একজন পুত্র, প্রভু মঙ্গলময়, ঈশ্বরে বেশাবজ্ঞান, পিতার তনয়। ওহে বিশ্ব পাপহর, করো মার্জনা, ওহে বিশ্ব পাপহর, শোনো প্রার্থনা। পিতার শক্তিতে তুমি প্রভু শক্তিমান, তোমার দয়াতে আবার দেখা দয়াবান। অভিষিক্ত শ্রী যিশু, তুমি গুণধর, কেবলই তুমি প্রভু, তুমি পরাৎপর। পবিত্রতার একতায় তুমি বিদ্যমান, পিতার এক মহিমাতে নৃত্য মহিয়ান। আমেন, আমেন। ইয়েশু আমরা প্রার্থনা করি। হে চিরবিশ্বস্ত ঈশ্বর, তুমি তোমার পুত্র যিশুকে পবিত্র আত্মার শক্তিতে অভিষিক্ত করেছিলে, তিনি যেন সকল জাতির জ্যোতি হয়ে থাকেন, বন্দীদের বন্ধন খুলে মুক্ত করে দেন। আশীর্বাদ করো। এই যে আমরা জল প্রক্ষালনে ও পবিত্র আত্মার অনুপ্রাণনে নবজন্ম লাভ করেছি, আমরা যেন খ্রিস্টের দেবা শান্তির শুভ সংবাদ সকলকে জানাতে পারে, আমাদের জীবন আচরণে তার ন্যায় ধর্মের জয়বাণী ঘোষণা করতে পারে। তারই নামে আমরাই প্রার্থনা করি, পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় সর্বনিয়ন্দা ঈশ্বরূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন। বসুন, ঈশ্বরের বাণী শ্রবণ করি। প্রথম শাস্ত্র পাঠ। এই দেখো আমার মনোনীত জন, আমার প্রাণের প্রীতিভাজন। প্রবক্তা ঈশায়ার গ্রন্থ 42 অধ্যায় 1 থেকে 4 এবং 6 থেকে 7। ঈশ্বর এই কথা বলছেন, এই দেখো আমার সেবক, যাকে সযত্নে ধরে আছি আমি, এ আমার মনোনীত জন, আমার প্রীতিভাজন। এরপর আমি তো অধিষ্ঠিত রেখেছি আমার আত্মিক প্রেরণা, এ তো জাতি বিজাতির সবার কাছে ন্যায়নীতি আদর্শ প্রকাশ করবে। এ কোনো চিৎকার করবে না, গলা চড়িয়ে কথাও বলবে না, পথে ঘাটে নিজের কণ্ঠস্বর শোনাতেও যাবে না। থেতলানো নলগাছ তো ছিঁড়ে ফেলবে না, টিমটিমে সলতেও নিভিয়ে দেবে না। এ তো বিশ্বস্তভাবেই ন্যায়নীতির আদর্শ প্রকাশ করবে। মনে মনে এ কখনো দুর্বল হবে না, ভেঙেও পড়বে না। এ যতদিন না পৃথিবীর বুকে ন্যায়নীতি প্রতিষ্ঠিত করে। সাগরের যত দ্বীপ, সাগরকূলের যত দেশ এর শিক্ষাবাণী শোনাবার আশায় বসে আছে, বলছেন স্বয়ং ঈশ্বর। আমি ঈশ্বর ধর্মময় আহ্বান জানিয়েছি তোমায়, তারপর আমি তোমার হাত ধরেই রেখেছি, গড়েই তুলেছি তোমায়, তোমাকে করে তুলেছি ওই অগণ্য মানুষের সঙ্গে আমার এক সন্ধির বন্ধন করেছি তোমায় জাতি বিজাতির আলো, যাতে তুমি অন্ধের দৃষ্টি খুলে দাও, যত বন্দীকে কারাগার থেকে, অন্ধকারে পড়ে থাকা যত মানুষকে ওই রুদ্ধ ঘর থেকে বের করে আনো। এই হলো প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর।
যীশু পবিত্র আত্মার শক্তিতে মুক্তিদাতা পদে অভিষিক্ত। শিষ্যচরিত থেকে পাঠ, 10 অধ্যায় 34 থেকে 38 পদ। কর্নেলিয়াস নামে একজন রোমীয় শতানিকের বাড়িতে এসে পিতর সেখানে সমবেত বিজাতীয়দের লক্ষ্য করে এই কথা বললেন, এখন আমি বুঝতে পারছি ঈশ্বর সত্যি কারো প্রতি কোনো পক্ষপাতিত্ব করেন না, বরং যে মানুষ তাকে সম্ভ্রম করে, ধর্মাচরণ করে, তার জাতি যাই হোক না কেন, সেই মানুষ তার অনুগ্রহের পাত্র হয়। ইসরায়েলীয়দের কাছে তিনি তার বাণী প্রেরণ করেছেন, শান্তির মঙ্গল বার্তা ঘোষণা করেছেন যীশুখ্রিস্টের মুখ দিয়ে। এই যিশুই সকলের প্রভু। সমস্ত জুদেয়া দেশে সম্প্রতি কি ঘটেছে আপনারা তা জানেন। যোহন প্রচারিত দীক্ষাস্নানের পর থেকে গালিলিয়াতেই তার আরম্ভ। আপনারা তো জানেন, নাজারেতের সেই যে যিশু, ঈশ্বর তার উপর পবিত্র আত্মা এবং শক্তির অধিষ্ঠান ঘটিয়ে তাকে অভিষিক্ত করেছিলেন। ঈশ্বর তার সঙ্গে ছিলেন বলেই তিনি নানা জায়গায় ঘুরে মানুষের মঙ্গল সাধন করে গেছেন, আর শয়তানের কবলে নিপীড়িত হচ্ছিল যারা, সেই সব মানুষকে সুস্থও করে গেছেন। প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়। প্রভুর আত্মা আমার উপর অধিষ্ঠিত, প্রভুর আত্মা আমার উপর অধিষ্ঠিত। প্রভু আমাকে প্রেরণ করেছেন, প্রভু আমাকে প্রেরণ করেছেন দরিদ্রের কাছে মঙ্গল সমাচার প্রচার করতে, দরিদ্রের কাছে মঙ্গল সমাচার প্রচার করতে। জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়। প্রভু তোমাদের সহায়, তিনি আপনার সহায়। মতিরচিত মঙ্গল সমাচার। হে প্রভু, তোমার জয় হোক। দীক্ষাস্নাত হয়েই যিশু দেখতে পেলেন ঐশ্ব আত্মা তার উপরে নেমে আসছেন। একদিন যিশু নিজেই গ্যালিলিয়া থেকে জর্দান নদীর তীরে এসে উপস্থিত হলেন। তিনি দীক্ষা করে যখনের কাছে এসেছেন তারই হাতে দীক্ষাস্নাত হতে, কিন্তু যখন তাকে নিরস্ত করতে চেষ্টা করলেন, তিনি বললেন, আমারই বরং তোমার হাতে দীক্ষাস্নাত হবার দরকার, আর তুমি কিনা এসেছ আমারই কাছে। উত্তরে কিন্তু যিশু তাকে বললেন, এখনকার মতো রাজি হও তুমি, কারণ ধার্মিকতার সমস্ত দাবি এইভাবে পূরণ করাই তো আমাদের উচিত। তখন যখন রাজি হলেন, দীক্ষাস্নাত হয়ে যিশু জল থেকে উঠে এলেন, আর সেই মুহূর্তে তার সামনে স্বর্গলোক উন্মুক্ত হলো। তিনি দেখতে পেলেন ঐশ্ব আত্মা এক কপোতের মতো নেমে আসছেন, তার উপরে অধিষ্ঠিত হচ্ছেন। সে সময় স্বর্গ থেকে কার যেন কণ্ঠস্বর বলে উঠল, এই আমার পুত্র, আমার একান্ত প্রিয়জন, এই আমার পরম প্রীতিভাজন। এ হলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু যীশু, তোমার মহিমা প্রচারিত হোক। বসুন। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা,
আজকে যীশুখ্রিস্টের দীক্ষাস্নানের পর্ব পালন করার সময় আমরা স্মরণ করছি কি জানো, যখন দীক্ষাস্নান দিয়েছিলেন পাপমোচনের দীক্ষাস্নান, কিন্তু যিশুর মধ্যে কোনো পাপ নেই, কেন যিশু তাহলে পাপমোচনের দীক্ষাস্নান পেতে এসেছে? আমাদের সকলের মনে এটা চিন্তা করতে পারে। কেউ কেউ বলে যিশু কেবল মানুষ মাত্র, তার জন্য এসেছে, সের মধ্যেও পাপ থাকে তার জন্য, কিন্তু তা নয়। যিশু নিজে বলেছেন, পাপের বিষয়ে আমাকে কে অপরাধী বলে সাব্যস্ত করতে পারেন বলে যখনের রচিত মঙ্গল সমাচারে অধ্যায় 8:46 পথে যিশু নিজে চ্যালেঞ্জ করে জিজ্ঞাসা করছেন, তার মধ্যে কোনো পাপ নেই। এই জগতে জন্ম হওয়া সকলের মধ্যে পাপ থাকলেও খ্রিস্ট যিশুর মধ্যে কোনো পাপ নেই। তার জন্য যিশু ভালো মতোই এই চ্যালেঞ্জ করতে পারে যে পাপের বিষয়ে আমার মধ্যে কে অপরাধী বলে দেখাতে পারে। আমি তোমাদের বলছি, এই পথটা শুনি, আমি কিন্তু সত্যি কথা বলছি, তোমরা আমাকে বিশ্বাস করো না। তোমাদের মধ্যে কে 46 পথে বাংলাতে পাপের বিষয়ে আমাকে অপরাধী বলে সাব্যস্ত করতে পারে? আমি যদি সত্যি কথা বলি তবে কেন তোমরা আমাকে বিশ্বাস করো না? যিশু বলেছেন, চ্যালেঞ্জ করছেন, পাপ আমার মধ্যে নেই। তাহলে যীশু খ্রিস্টের দীক্ষাস্নান কিসের জন্য? আমি আপনাদের একবার একটা ভিডিওতে সূচনা করে দিলাম যে খ্রিস্ট যিশুর পৃথিবীর মনুষ্যাবতারের অর্থ ইরেনেয়স পূর্ব পিতা আমাদের জানিয়েছেন, খ্রিস্ট যীশু খ্রিস্ট মানুষের সমস্ত প্রকারে সমস্ত জীবনের থাপাতে খ্রিস্টীয় জীবনের সমস্ত কিছু বাইবেল আদর্শ জীবন যাপন করে প্রমাণিত করে আমাদের পাপ প্রায়শ্চিত্ত করে। তার জন্য খ্রিস্ট যিশু এই তত্ত্ব পূরণ করে দিয়েছে। সেই তত্ত্ব অনুসারে আমরা বিশ্বাস করতে পারি প্রভু কেন দীক্ষাস্নান করেছে। দীক্ষাস্নান করার কারণ যীশুখ্রিস্ট সমস্ত বিষয়ে আমাদের মতো মানে হচ্ছে মানুষ হয়ে জীবনযাপন করে। এই তত্ত্বকে আমরা বলে রিক্যাপিটুলেশন থিওরি। মানে হচ্ছে যিশু পুনরায় জীবনযাপন করে আমাদের জীবন, তাই আমাদের হয়ে প্রায়শ্চিত্ত করে। একবার আমি চিন্তা করছি রিক্যাপিটুলেশন থিওরি একটু আপনাদের শিখিয়ে দেব। তার জন্য বাপ্তিস্ম করতে গেলেন। দ্বিতীয় কারণ হচ্ছে যীশুখ্রিস্ট বাপ্তিস্মের সময় আত্মপ্রকাশ এইরূপে হচ্ছে পিতা ঈশ্বরের বাণী মুখে। কি আছে বাণী? বাইবেলে আমরা অনেকবার বাইবেলের বিরুদ্ধে কথা বলা শত্রুরা বলে পরম পবিত্র ত্রিব্যক্তি ঈশ্বরের কথা বাইবেলে নেই। তার জন্য আমরা তিনটে ঈশ্বরকে পূজা করে বলে আমাদের বিশ্বাস চঞ্চলিত করতে দিচ্ছে, কিন্তু সেই সন্দেহ যেন আর না হয় তার জন্য দীক্ষাস্নানের কারণ এটা। সে সময় স্বর্গ উন্মুক্ত হলো, কপোতের মতো পবিত্র আত্মা নেমে আসছে। ত্রিব্যক্তি পরমেশ্বরের তৃতীয় ব্যক্তি দেখা দিয়েছে এবং প্রথম ব্যক্তি মানে পিতা ঈশ্বরের খণ্ডস্বর, ইনি আমার প্রিয়তম পুত্র, ইনি আমার প্রীতিভাজন, এতে আমি প্রসন্ন বলে জগৎকে জানিয়ে দিয়েছে ত্রিব্যক্তি এক ঈশ্বরের কথা। আজকে দীক্ষাস্নানের অর্থের মধ্যে একটাই, তাই আগের অর্থটা আমি বলে দিয়েছিলাম রিক্যাপিটুলেশন থিওরি। যীশুখ্রিস্ট পরিপূর্ণ মানুষ হয়ে ঈশ্বরের সমস্ত বাণী পালন করে প্রমাণিত করে যে তিনি এই বাণীর মতো জীবনযাপন করতে পারেন মানুষ হয়ে এবং মানুষের হয়ে প্রায়শ্চিত্ত করে। তার জন্য এই রিক্যাপিটুলেশন থিওরি আজকে পূর্ণ হয়। দ্বিতীয় হচ্ছে যীশুখ্রিস্ট ঈশ্বরের দ্বিতীয় ব্যক্তি, তা প্রমাণিত করে পিতা পরমেশ্বর।
তৃতীয় অর্থ হচ্ছে, আপনারা জানেন আদি মাতা পিতাকে আশীর্বাদ দেওয়া হয়েছিল, কিন্তু সেই আশীর্বাদ পাপের ফলে শয়তানের হাতে সঁপে দিয়েছে। সেই সময় থেকে ঈশ্বর মানুষকে বাঁচানোর জন্য পরিশ্রম শুরু করে দেয়। সেটার প্রারম্ভ রূপে আব্রাহামকে বেছে নিয়েছেন, একজনকে বেছে নিয়েছে, বেছে নিয়ে তার পিতৃকুটুম্ব সব কিছু আলাদা করে দিয়ে তাকে কানান দেশে প্রবেশ করতে দিল মনোনীত জন। সেই আব্রাহামের কাছে একটা প্রতিশ্রুতি দিল, এই পৃথিবীর সমস্ত জাতি তোমাতে আশিস ধন্য হবে। অল উইল বি ব্লেসড থ্রু ইউর চিলড্রেন, থ্রু ইউ অল জেনারেশন উইল বি ব্লেসড। মানে ঈশ্বরের সে আশীর্বাদ তোমাতে সমস্ত মানুষের কাছে আসবে। এই কথা আদি পুস্তকে 12 অধ্যায়ে লেখা আছে। তোমাকে আশীর্বাদ করব আর তোমার নাম মহৎ করব, তুমি নিজেই হবে আশীর্বাদ স্বরূপ। যারা তোমাকে আশীর্বাদ করে আমি তাদের আশীর্বাদ করব, যে কেউ তোমাকে অভিশাপ দেয় তাকে আমি অভিশাপ দেব, এবং পৃথিবীর সকল গোত্র তোমাতে আশীষ প্রাপ্ত হবে। এই আশীর্বাদ, শোনো, এই আশীর্বাদ কী হচ্ছে জানো? এই আশীর্বাদও হারিয়ে যায়। কি করে? সকলে পাপ করে। তার জন্য এই আব্রাহামে পাওয়া সেই আশীর্বাদ দীক্ষাগুরু যোহনের হাত থেকে প্রভু গ্রহণ করে খ্রিস্ট যিশু সকলে পাপমোচন দিয়ে সবাইকে ফ্রি দান করে। It is free distribution of the Abrahamic blessing given by God, lost by sin, restored by Christ. খ্রিস্ট যিশুতে এই আব্রাহামিক আশীর্বাদ, সর্বজাতির আশীর্বাদ যখনের হাত থেকে নিয়ে পাপমোচন সকলকে দিয়ে সবাইকে দান করে সেই প্রতিশ্রুত পবিত্র আত্মাকে। তাই ঈশ্বরের আত্মপ্রকাশ এই আজকেও তার বাপ্তিস্ম দ্বারা বিজাতীয়দের কাছে প্রকাশিত হয়ে যায়। বিশেষ করে কর্নেলীয়র বাড়িতে পিতর বলেছেন, আমি এখন বুঝতে পেরেছি ঈশ্বরের কোনো পক্ষপাত নেই, পক্ষপাতিত্ব করেন। সমস্ত জাতি, দেশে, বর্ণ মানুষ পবিত্র আত্মাকে গ্রহণ করতে পারে। এই দরজা খ্রিস্ট যিশু খুলে দিলেন। আজকে তার জন্য স্বর্গ খুলে গেল দেখা যায়। কপতের মধ্যে পবিত্র আত্মা নেমে আসে। সেই পবিত্র আত্মাকে যিশু পঞ্চসপ্তমী দিনে বিজাতির উপরে দিয়ে দিয়েছে, সকল জাতির উপরে। জয়েল প্রবক্তার বচন পূর্ণ হয়ে দীক্ষা স্নান পঞ্চসপ্তমী দিনে পিতরের ভাষণ শুনে সেই সময়ে প্রার্থনা শুনে সমস্ত বিজাতি ব্যক্তিরা পবিত্র আত্মা গ্রহণ করে তারা সকলে দীক্ষা স্নাত হয়ে 5001 দিনে জোড় করলো। মানে হচ্ছে এই অভিষেক, এই পবিত্র অভিষেক আজকে বিজাতি ব্যক্তির কাছে খোলা হয়। যে কোনো ব্যক্তি তাকে গ্রহণ করে যিশুর দেওয়া পরিত্রাণ গ্রহণ করতে অনুতাপ করে সে ব্যক্তি পুরা পবিত্র আত্মাকে পেতে পারে। তাই ঈশ্বরের এই আত্মপ্রকাশ আজকে পূর্ণ হয়। আজ থেকে আমরা সাধারণ কাল শুরু হয়। আজকে বড়দিনের পার্বণগুলো সব কিছু সমাপ্ত হয়। আজকে বাপ্তিস্মের সঙ্গে সমাপ্ত হয়। আমাদের স্মরণ করে দিচ্ছে আমরা সকলে যেন বাপ্তিস্ম গ্রহণ করতে হবে। We have to receive baptism in order to be entering into the kingdom of God. বাপ্তিস্ম গ্রহণ করার দরকার যিশু নিজে শিখিয়ে দিয়েছে। এই রিক্যাপিটুলেশন তত্ত্ব দ্বারা শিক্ষাচ্ছে। আবার সবাই যেন বাপ্তিস্ম গ্রহণ করতে পারে, ছোট বড় সকলে। প্রোটেস্ট্যান্ট মণ্ডলীতে শিশুদের বাপ্তিস্ম দেওয়া হয় না, কিন্তু ক্যাথলিক মণ্ডলীতে শিশুদের বাপ্তিস্ম দেওয়া হয়, কারণ সকলে জন্য ঈশ্বর দরজা খুলে দিয়েছেন বাপ্তিস্মের দ্বারা স্বর্গরাজ্যে প্রবেশ করতে। ছোট শিশুদের কেন বাপ্তিস্ম দেব? তাদের পিতামাতা তাদের আধ্যাত্মিক দরজা খুলে দেয় ছোট্টবেলা থেকে। তাই আমাদের মণ্ডলীতে, কেরালাতে শিরোমালাবার মণ্ডলীতে বাপ্তিস্ম দেওয়ার সময় হস্তার্পণও দেয় এবং দীক্ষা ও কৃষ্ণপ্রসাদও দেয়। 3টে সংস্কার একসাথে দেয়। বুঝতে পারছি? শিশুদের 3টে দেয়, কারণ এরা স্বর্গরাজ্যের অবকাশী হয়ে গেছে। যেমন শিশুদের যদি শারীরিক দরকার হলে পিতামাতা মিটিয়ে দেয়, যদি রোগী হলে বাচ্চা না চাইলেও হসপিটালে নিয়ে যায়, শুশ্রূষা করে তাকে সুস্থতার জন্য ব্যবস্থা করে, তাহলে আধ্যাত্মিক জীবনের জন্য স্বর্গের অবকাশী হওয়ার জন্য কেন দেরি করবে? ছোট্টবেলা থেকে কেন দেবে না? তার জন্য ছোট্টবেলা থেকে জন্মের 7 দিন থেকে
বাচ্চাদের সকলকে স্বর্গরাজ্যে প্রবেশ করিয়ে পবিত্র আত্মার অভিষিক্ত করে দেয়। তাই শুশ্রূষা তারা করে, এর মানে হচ্ছে বাচ্চাদের বাপ্তিস্ম দিতেও পারে, এটাও আজকে প্রমাণিত হয়। তাই প্রিয়জনেরা, খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, আজকে দীক্ষা স্নান পর্বে আমরা স্মরণ করি আমরা শয়তানকে তিরস্কার করছি, মন্দ আত্মাকে তিরস্কার করছি, শয়তান চলচ্ছাদের তিরস্কার করি, ঈশ্বরের বিশ্বাস স্বীকারোক্তি করি। মানে হচ্ছে আমরা আমাদের দীক্ষা স্নান ব্রত নবীকরণ করি, আমরা আমাদের সমর্পণ নবীকরণ করি। খ্রিস্ট যিশুতে আমরা সহভাগী হয়ে স্বর্গরাজ্যের অবকাশী হয়ে গেছে, যিশুর পরিবার হয়ে যায়। তাই আজকে এই দীক্ষা স্নান পর্ব আমরা পালন করি। এরপর থেকে কী হবে জানো, অনেক পরীক্ষার সম্মুখীন করতে দেবে, কারণ বিশ্বাস দৃঢ় হবার জন্য, বিশ্বাসের জন্য পরীক্ষা আসবে, পরীক্ষার সময় আসবে। তার জন্য মনে রাখবেন, তোমাদের পরীক্ষার সময়ে তোমরা বিচলিত হইও না, তোমরা চঞ্চল হতে নেই। পরীক্ষা আসবে, পরীক্ষাতে বিজয় হওয়ার জন্য পরিশ্রম করবে যিশুকে সঙ্গে নিয়ে। কারণ যিশুর দীক্ষা হওয়ার পরে শয়তানে পরীক্ষিত হওয়ার জন্য মরুপ্রান্তরে নিয়ে যাওয়া হলো। এখানে 40 দিন উপবাস করার পর শয়তান দেখে পরীক্ষা করলো। মানে হচ্ছে বিশ্বাসী ব্যক্তিদের জীবনে এই পরীক্ষা আসবে, যেন বিশ্বাস ত্যাগ করে, প্রভুকে ত্যাগ করে যেন চলে যায়। তার জন্য এই পরীক্ষা, এই প্রলোভন সবার কাছে আসতে পারে। আজ অনেক ব্যক্তিরা মনে রাখবেন, বাপ্তিস্মের পরে ঈশ্বরকে ছেড়ে দিয়ে। গতকাল একটা পরিবার এসে বলল, আমার ছেলে 18 বছর বয়স, এ পর্যন্ত ভালোই ছিল, করোনা থেকে আমার ছেলে বিশ্বাস হারিয়ে গেছে, মণ্ডলীতে কোনো যোগদান করছে না, মোবাইল মিডিয়া আসক্ত, ফ্রেন্ড বন্ধু বান্ধবীর সাথে ঘুরছে, আমি খুব চিন্তিত হয়ে যাই। মানে বিশ্বাসে পরীক্ষা আসে, পরীক্ষার সময়ে দৃঢ় থাকতে আমরা আজকে এই দীক্ষাসন পর্বের মধ্যে সাহায্য করে পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমিন। উঠে দাঁড়ান। স্বর্গমর্তে সৃষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরে আমি বিশ্বাস করি, তার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টীয় আমি বিশ্বাস করি, তিনি পবিত্র আত্মার প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেহ ধারণ করে জন্মগ্রহণ করলেন, পন্তিয়া পিলাতের শাসনকালে তিনি যন্ত্রণা ভোগ করলেন, ক্রুশবিদ্ধ হলেন, মৃত্যুবরণ করলেন ও সমাধিস্থ হলেন, তিনি মৃত্যুদের কাছে অবরোহণ করলেন, তৃতীয় দিনে পুনরুত্থান করলেন এবং স্বর্গারোহণ করলেন, তিনি এখন সর্বশক্তিমান পিতা ঈশ্বরের ডান পাশে সমাসীন, জীবিত মৃতের বিচার করতে তিনি পুনরায় আগমন করবেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি, পূর্ণময় বিশ্বজনীন খ্রিস্টমণ্ডলী, খ্রিস্ট ভক্তগণের পূর্ণ সংযোগ, পাপের ক্ষমা, শরীরের পুনরুত্থান, অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। প্রিয়জনেরা, আজ আমরা উমিলিত চিত্তে প্রভুর দীক্ষাস্নান পর্ব পালন করছি। প্রভু যীশু পবিত্র আত্মার শক্তিতে মুক্তিদাতা পদে অভিষিক্ত হলে দীক্ষাস্নানের মাধ্যমে লাভ করলেন মঙ্গল বার্তা, ঘোষণা, মহান শক্তি ও মানব মুক্তিদানে প্রগাঢ় প্রেরণা। আসুন সেই একই ঐশ্বর শক্তি আমরা এখন প্রার্থনার মাধ্যমে কামনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। আমাদের পূর্ণ পিতা লিও, আমাদের ধর্মপাল নির্মল ভিনসেন্ট গমস, আমাদের পালপ্রিয় জিদিন, অন্যান্য ধর্মপাল ও সকল পুরোহিত ও ধর্মব্রতী সহ ধর্মপ্রচারকগণ যেন উদারতা ও খ্রিস্টপ্রেমের দ্বারা ভক্তদের দীক্ষা স্নানের পবিত্র কর্তব্য পালন করতে পারেন, তার জন্য আমরা প্রভুকে ডাকি। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। আমরা যারা দীক্ষা স্নানের মাধ্যমে খ্রিস্টভক্ত হয়েছি, আমরা খ্রিস্টের দীক্ষার অনুসরণে পবিত্র আত্মাতে বলীয়ান হয়েছে, সেই পবিত্র শক্তি যেন আমরা আমাদের জীবনের সার্বিক পবিত্র কর্মে নিয়োজিত করতে পারি, তার জন্য আমরা প্রভুকে ডাকি। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। খ্রিস্ট দীক্ষাতে সমগ্র পৃথিবীর ভক্তমণ্ডলী যেন খ্রিস্টের পবিত্র আদর্শ সকলের সামনে তুলে ধরে তার মহান মঙ্গল বার্তা ঘোষণা করতে পারেন, তার জন্য আমরা প্রভুকে ডাকি। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। আমাদের শৈশবকালে দীক্ষা গ্রহণে সময়ে পবিত্র আত্মা তুমি আমার পুত্র, আমার একান্ত প্রিয়জন বলে ডেকে নিয়েছেন।
মৃত্যুকালেও তিনি যেন একইভাবে আমাদের ডেকে ঐশ্বরাজ্যে স্থান দেন, তার জন্য আমরা প্রভুকে ডাকি। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। আমাদের প্রার্থনা পাঠানো সকল ব্যক্তিদের জন্য স্মরণ করে প্রার্থনা করি, আমাদের ব্যক্তিগত নিবেদনে প্রার্থনা করি। প্রভু আমাদের আশীর্বাদ করো, প্রজ্ঞায় আমাদের পরিপূর্ণ করো, সুস্বাস্থ্যে আমাদের চালনা করো। আমরা প্রভুকে ডাকি। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। এই জানুয়ারি মাসে 18 তারিখে ছাত্রছাত্রীদের জন্য জেলারখালের ডিভাইন ল্যাবরেটরি সেন্টারে একদিনের আশীর্বাদে প্রার্থনা হচ্ছে। তাদের পাঠ্য বিষয়ে আশীর্বাদ করে, বিশেষ করে কঠিন বিষয়ের জন্য বিশেষ প্রার্থনা। ছাত্রছাত্রী পরীক্ষার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের প্রস্তুতি করতে এই জানুয়ারি মাসে 18 তারিখে আমরা এই জেলারখাল ডিভাইন ল্যাবরেটরি সেন্টারে একদিনে প্রার্থনা শুশ্রূষা আয়োজন করছি। সেই শুশ্রূষা যেন মঙ্গলময় ঈশ্বর আশীর্বাদ করে আমাদের ছেলেমেয়েরা আমরা গঠন করতে পারি, ঐশ্বরিক প্রজ্ঞায় সুবুদ্ধিতে জগতে মলিনতা থেকে রক্ষা করে এগিয়ে যেতে আমরা যেন তাদের আশীর্বাদ করে, তারা যেন যোগদান করে প্রভুকে ধন্যবাদ জানাতে পারি। এর জন্য আমরা প্রভুকে ডাকি। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। ব্যক্তিগত নিবেদনের সঙ্গে আমাদের পরিবার প্রিয়জন সমর্পণ করি। এই প্রার্থনা করি আমাদের যীশু খ্রিস্টের নামে, আমেন। আমাদের আত্মসমর্পণ, আমাদের অর্ঘ্য নিবেদনের সময়। প্রিয়জনেরা, এ দীক্ষা স্নান পর্বে আমরা প্রার্থনা করি যেন আমাদের এই নৈবেদ্য, এই যজ্ঞ উৎসর্গ, আমাদের এই জীবন সর্বশক্তিমান পিতা ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। তার নাম স্তুতি ও মহিমা প্রকাশের জন্য এবং আমাদের ও সমগ্র পুণ্যমণ্ডলীর মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে এই যজ্ঞের উৎসর্গ গ্রহণ করুন। হে পরম পিতা খ্রিস্ট যিশু, যে তোমার প্রিয়তম পুত্র, সেই সত্য তুমি আজকের দিনে আমাদের সামনে প্রকাশ করেছিলে, সেই কথা স্মরণ করে আজ যে অর্ঘ্য আমরা নিবেদন করতে চলেছি, তুমি তা গ্রহণ করো। যিনি বিশ্ব জগতের পাপ মোচন করতে এসেছেন, তার আত্মোৎসর্গের সঙ্গে আমাদেরও এই উৎসর্গ যেন মিলিত হয়ে উঠে। বিশ্বপ্রভুরূপে তিনি যে যুগে যুগে বিরাজমান, আমেন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনার সহায়। প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো। তার
দিকে তুলে ধরেছি আমাদের মন প্রাণ। ঈশ্বর পরমেশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ধন্য ধন্য প্রভুর নাম। হে পরম পিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই যে সত্যই কল্যাণকর। তুমি সেদিন জর্দান নদীর তীরে অপূর্বভাবে প্রকাশ করেছিলে দীক্ষা স্নানের মাহাত্ম্য। আকাশ বিদীর্ণ করে তোমার খণ্ড সেদিন ধ্বনিত করে মন্ত্রিত হয়েছিল, যাতে সকলে বিশ্বাস করতে পারে যে যিনি তোমার বাণী, তিনি এখন মানুষের মধ্যে বাস করতে এসেছেন। পবিত্র বার্তা সেদিন এক কপতের মতো নেমে এসেছিলেন, যাতে সকলে জানতে পারে যে তুমি তোমার পরম সেবক যীশুখ্রিস্টকে আনন্দ তেলের পূর্ণ তিলকে অভিষিক্ত করেছ এবং দীক্ষা দিন দরিদ্র মানুষের কাছে মঙ্গল বার্তা শোনাতে তাকে এই জগতে পাঠিয়েছ। তাই হে পিতা সকল স্বর্গদূতদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে আমরা এই পৃথিবীতে নিরন্তর তোমার বন্দনা করে নির্দয় করে তোমার মহিমা গান। পুণ্য 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 হে মহান ঈশ্বর হে। পুণ্য 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 হে মহান ঈশ্বর হে। সর্বমর্ত পরিপূর্ণ তব গৌরবে। সর্বমর্ত পরিপূর্ণ তব গৌরবে। জয় হে জয় হে ঊর্ধ্বে জয় হে। প্রভুর নামে আসিছে তিনি ধন্য হে। তিনি প্রভুর নামে আসিছেন তিনি ধন্য হে। জয় হে জয় হে ঊর্ধ্বে জয় হে। জয় হে জয় হে ঊর্ধ্বে জয় হে। সত্যই পিতা, তুমি পরম পুণ্যময়। তোমার বিশ্ব সৃষ্টির কণ্ঠে তোমার বন্দনা গানে সত্যি সমীচীন। তোমার পুত্র আমাদের যীশু খ্রিস্টের দ্বারা পবিত্র বার্তা শক্তি গুণে তুমি সমস্ত করে তোলো জীবনময় পবিত্র নিত্য নতুন মানুষকে সংগ্রহ করে তুমি নিজস্ব জাতি গড়ে তোলো, যাতে পূর্বে পশ্চিমে সব কোথাও তোমার নামে মহিমা প্রকাশী অর্পিত হয় এক নিষ্কলঙ্ক নৈবেদ্য। তাই হে পিতা, আমরা আজ সেই পুণ্যতম দিনে স্মরণানুষ্ঠান পালন করি, যে দিনে তোমার অনন্ত মহিমার সহভাগে তোমার একমাত্র পুত্র আমাদের মতো রক্ত মাংসের দেহ নিয়ে বাপ্তিস্ম গ্রহণ করলেন। সকল জাতির মানুষকে তাকে তার মুক্তি ও শান্তির মহাবর দান করতে আবির্ভূত হলেন। এখন আমরা আনন্দ ভরা মনে তোমাকে মিনতি জানাই। তোমার কাছে আমরা যে পুজো বাহার নিবেদন করি, পবিত্র বার্তা শক্তিতে তা যেন পবিত্র হয়ে উঠে, যেন পরিণত হয় তোমার পুত্র আমাদের যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। তারই নির্দেশে আমরা এই যজ্ঞানুষ্ঠান সম্পাদন করি।
যে রাত্রিতে তিনি যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হন, সেই রাত্রিতে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ ও স্তুতি জানিয়ে তিনি সে রুটি খণ্ড করে তা শিশুদের দিয়ে বললেন, নাও, খাও সকলে, এ আমার দেহ, তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনি ভাবে সন্ধ্যা ভোজের পরে তিনি পান পাত্রটিও নিলেন, তোমাকে ধন্যবাদ ও স্তুতি জানিয়ে তিনি পাত্রটি তার শিশুদের দিয়ে বললেন, নাও, পান করো সকলে, আমার রক্তের পাত্র, নূতন শাশ্বত সন্ধি রক্ত। এই রক্ত তোমাদের জন্য সকল মানুষের জন্য পাপমোচনের উদ্দেশ্যে পাতিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। ইয়েশু আমরা খ্রিস্ট বিশ্বাসের মহান রহস্য স্মরণ করি। খ্রিস্ট মৃত্যুবরণ করেছেন, খ্রিস্ট পুনরুত্থান করেছেন, খ্রিস্ট পুনরাগমন করবেন। হে পিতা, তোমার পুত্রের মুক্তিপ্রদ যন্ত্রণা ও তার গৌরবময় পুনরুত্থান ও স্বর্গারোহণের কথা স্মরণ করে তার পুনরাগমনের প্রতীক্ষায় জেগে থেকে আমরা কৃতজ্ঞচিত্তে তোমার কাছে অর্পণ করি। এই জীবনময় পবিত্র যজ্ঞ বলে আমরা মিনতি করি। তোমার ভক্তমণ্ডলীর এই উৎসর্গের প্রতি তুমি সদা দৃষ্টিপাত করো, যে উৎসর্গের ফলে আমরা তোমার সঙ্গে পুনর্মিলিত হয়েছি। আজ তুমি সে কি বলে আমাদের হাত থেকে গ্রহণ করো, বর প্রদান করো। তোমার পুত্রের দেহ রক্ত প্রসাদ রূপে গ্রহণ করে আমরা সবাই যেন উজ্জীবিত হয়ে উঠি, পবিত্র আদবনে প্রাণনে যেন কি খ্রিস্টের সংস্থিত সকলে দেহকে আত্মা হয়ে উঠি। স্বয়ং পবিত্র আত্মা আমাদের পরিণত করে তুলুন তোমার গ্রহণযোগ্য এক শাশ্বত নৈবেদ্যে, যাতে আমরা তোমার মনির জনদের সঙ্গে ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, ধন্য জোসেফ, ধন্য প্রেরিত দূতগণ এবং খ্রিস্ট সঙ্গীত বৃন্দ আর অন্য সকল সাধু সাধুর সঙ্গে স্বর্গীয় স্থান পেয়ে তোমার প্রতিশ্রুত চিরসঙ্গ সুখ লাভ করতে পারে। তোমার কাছে অর্পিত তাদের প্রার্থনা নিত্য সহায়তায় আমরা ভরসা রাখি। হে পিতা, অনুনয় করে এই পুনর্মিলনযোগ্য যেন বিশ্বজগতে শান্তি ও মুক্তির সাধনার্থে ফলপ্রদ হয়ে উঠে। ইহকালে প্রবাসী তোমার ভক্তমণ্ডলীকে বিশ্বাসে প্রেমে সুদৃঢ় করে তোলো। তোমার সেবক আমাদের বিশ্বগুরু লিও, আমাদের ধর্মবাল নির্মল, আমাদের পাল প্রয়োগ যেদিন সকল ধর্মবাল ও মণ্ডলীর সেবকে আর তুমি যাদের আপন যাদের সংগ্রহ করে যে তাদের সকলকে সুরক্ষিত করো। আমাদের সকলের প্রতি কৃপা প্রদর্শন করো। হে করুণায় প্রদা, করুণাময় পিতা, তোমার আগমনে একত্রিত পরিজন মণ্ডলী সহায় হয়ে তেকু পৃথিবী সর্বাসনে বিক্ষিপ্ত তোমার সকল সন্তানকে তোমার সঙ্গে সম্মিলিত করো। আমাদের পরলোকদ প্রাদা ভগিনী এবং তোমার প্রীতি পাচন হয়ে যারা লোক থেকে প্রস্থান করেছে প্রসন্ন তাদের সকলে স্বর্গের রাজ্যে স্থান দাও প্রভু, প্রত্যাশা করি আমরাও সে রাজ্য উপনীত হয়ে শাশ্বতকাল তাদের সঙ্গে তোমার মহিমা সন্দর্শনে চিরতৃপ্ত হয়ে থাকবো। যার দ্বারা তুমি জগতের সর্বমঙ্গল বিধান করো, আমাদের সে প্রভু শ্রীকৃষ্ণ নামে প্রার্থনা করি। তার দ্বারা, তার সঙ্গে, তারই মধ্যে পবিত্র বার্তার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারি, তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তরে। আমেন। আমেন।
প্রভু যীশু আমাদের আহ্বান জানিয়ে গেছেন ঐশ্বরাজ্য প্রতিষ্ঠার জন্য আমরা যেন প্রার্থনা করি। এসো আমরা এখন সেই উদ্দেশ্যে পরমপিতাকে ডাকি। এ আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদের দাও, এবং আমরা যেমন অন্যের অপরাধ ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদের প্রলোভনে পড়তে দিও না, বরং অনর্থ হইতে রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানাই সকল অমঙ্গল থেকে, সকল পাপ রোগ ব্যাধি থেকে, সমস্ত দুর্ঘটনা থেকে আমাদের সকলকে রক্ষা করে। যুদ্ধ দাঙ্গা হাঙ্গামা থেকে প্রসন্ন হয়ে তুমি জীবনে আমাদের সকলকে শান্তি দাও প্রভু। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করি, তোমার করুণার উপর, এ করুণার অন্তিমকালে করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকে, মন্দির সংকটে নিরাপদ জীবন যাপন করি। ত্রাণকর্তা যিশু পুনরাগমনের আনন্দময় প্রত্যাশায় হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছে, আমার এই শান্তি তোমাদের দিলাম। প্রভু আমাদের পাবে প্রতি নয়, প্রভু আমাদের পাবে প্রতি নয়, তোমার ভক্তমণ্ডলী বিশ্বাসের প্রতি তুমি দৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো আকাঙ্ক্ষিত শান্তি একতা, কারণ বিশ্ব প্রভু রূপে যুগে যুগে বিরাজমান। প্রভু শান্তি সর্বদা তোমাদের মধ্যে বিরাজ করুক, আপনার অন্তরে বিরাজ করুক। আমরা পরস্পরকে শান্তি সম্ভাষণ জানাই। শান্তি হোক। হে বিশ্ব পাপহর ঈশ্বরের মেষশাবক, আমাদের প্রতি সদয় হও। হে বিশ্ব পাপহর ঈশ্বরের মেষশাবক, আমাদের প্রতি সদয় হও। হে বিশ্ব পাপহর ঈশ্বরের মেষশাবক, আমাদের শান্তি প্রদান করো। আমরা যেন প্রভু যিশুর দেহ রক্তের এই অভিন্ন প্রসাদ গ্রহণ করে তার শাশ্বত জীবনের সৌভাগ্য হতে পারি। এ প্রভু অযোগ্য তুমি দেহ রক্ত গ্রহণ করে অপরাধী আমাকে কোনোদিন বিচারে দণ্ডিত করতে না হয়, বরং তোমার অনুগ্রহে আমি এই প্রসাদ গ্রহণ করে যেন দেখো মানে ছেড়ে সুস্থতা শান্তি লাভ করে। এই দেখো মহাজীবনের পাথেয়, এই দেখো স্বর্গের অমৃতান্ন, আস্বাদন করো। দেখো প্রভু কত মঙ্গলময়, তার এই পবিত্র ভোজে আমরা যে নিমন্ত্রিত, তাই আমরা ধন্য। প্রভু তুমি যে আমার অন্তরে প্রবেশ করবে, আমি তার যোগ্য নয়, শুধু আদেশ করো। তোমার কথাতে আমার আত্মা নিরাময় হবে। খ্রিস্ট যিশুর দেহ রক্ত যেন শাশ্বত জীবনের আমার পরম পাথেয় এবং পানীয় হয়ে ওঠে। হৃদয় এসো প্রভু, জুড়া মোর তপ্ত প্রাণ। তুমি প্রভু মোর অন্তর্যামী, প্রভু তোমা বিনা নাই মোর ত্রাণ। এ পাপীর হৃদয় এসো প্রভু, জুড়া মোর তপ্ত প্রাণ। তুমি প্রভু মোর অন্তর্যামী, প্রভু তোমা বিনা নাই মোর ত্রাণ। এ পাপীর হৃদয় ভালোবেসেছ তুমি, দিলাম না তার দাম, তবু তুমি দিয়ে
দিয়েছ শেষ কৃপাদান, ভালোবেসেছ তুমি, দিলাম না তার দান, তবু তুমি দিয়েছ শেষ কৃপাদান। ধন্য প্রভু তোমারে ভালোবাসা, প্রভু তোমা বিনা নাই মোর ত্রাণ। ধন্য প্রভু তোমারে ভালোবাসা, প্রভু তোমা বিনা নাই মোর ত্রাণ। এ পাপী হৃদয়ে এসো প্রভু, জুড়া মোর তপ্ত প্রাণ। তুমি প্রভু মোর অন্তর্যামী, প্রভু তোমা বিনা নাই মোর ত্রাণ। এ পাপী হৃদয়ে। এসো আমরা প্রার্থনা করি। হে করুণাময়, তোমরা অমৃতান্নে পরিতৃপ্ত হয়ে আমরা ধন্য হলাম। এই অনুষ্ঠানের শেষে আমরা আবার তোমাকে ডাকি, আমরা যেন সাংসারিক জীবনে তোমার একমাত্র পুত্রের বাণী নিষ্ঠার সঙ্গে মেনে চলি। আমরাও যেন তোমার সন্ধান, আমাদের এই পরিচয় যেন সার্থক করে তুলতে পারে। আমাদের যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি, আমেন। প্রিয়জনেরা, মাথা নত করে যিশুর বাপ্তিস্ম পর্বের মহাপর্বের অনুগ্রহের আশীর্বাদ বিশেষ করে গ্রহণ করি। তিনি অন্ধকার থেকে তার পরম আলোকে তোমাদের নিয়ে এসেছেন। সেই জ্যোতির্ময় ঈশ্বর তার শত আশীর্বাদ তোমাদের ধন্য করুন, তোমাদের অন্তরে অটুট রাখুন বিশ্বাস, আশা ও ভালোবাসা। আমেন। যিনি একদিন ক্ষিপ্তি পুণ্যতিথিতে এই সংসারের অন্ধকার দূর করতে জগজ্যোতি খ্রিস্টকে পাঠিয়েছেন, সে মঙ্গলময় ঈশ্বর তোমাদের আশীর্বাদ করুন। তোমরা নিজেরা হো তার আলোর পথিক, অন্যদের কাছেও হো তার আলোর দিশারি। আমেন। পরমেশ্বর তোমাদের আশীর্বাদ করুন। সেই দিন জ্যোতির্বিদ্য মানুষেরা যেমন তারার আলোকে পথ চলে জগজ্যোতির সন্ধান পেয়েছিলেন, তোমরাও যেন সে জগজ্যোতিকে তোমাদের পথের দিশারি করে জীবনযাত্রার শেষে অম্লান আলোক তীর্থে গিয়ে পৌঁছতে পারো। আমেন। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা ও পুত্র পবিত্রবাদ তোমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন। খ্রিস্টজা সমাপ্ত, তোমাদের শান্তি হোক। ধন্য পরমেশ্বর, যিশুই প্রভু, আজ এবং চিরকালে। আজ এবং চিরকালে। যিশুই প্রভু, যিশুই প্রভু, আজ এবং আজ চিরকালে। এবং চিরকালে। যিশুই প্রভু, যিশুই প্রভু, আজ এবং চিরকালে। আজ এবং চিরকালে। যিশুই প্রভু, মারিয়া খ্রিস্ট ভক্তের সহায় আমাদের জন্য প্রার্থনা পিতা, করো। পুত্র এবং পবিত্র আত্মার নামে আমেন। সকলকে জয় যিশু। জয় যিশু ফাদার। আনন্দে করি গান, কৃতজ্ঞ মন প্রাণ ধন্যবাদ আর প্রশংসাতে। আনন্দে করি গান, কৃতজ্ঞ মন প্রাণ ধন্যবাদ আর প্রশংসাতে। দয়ালু যিশুর দয়া কত, পেয়েছি তোমার আশীষ শত। দয়ালু যিশুর দয়া কত, পেয়েছি তোমার আশীষ শত। দিবাতে বারাতে থেকে তিনি সাথে রক্ষা করেন মোদের মন্দ হতে। দিবাতে বারাতে থেকে তিনি সাথে রক্ষা করেন